আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি, সে নারী হোক কিংবা পুরুষ, পীর হোক কিংবা মুরিদ, তবলিগ হোক কিংবা সাথী ভাই হোক, সে বুজুর্গ হোক কিংবা বুজুর্গের বন্ধু হোক, বাবা হোক কিংবা সন্তান হোক, স্ত্রী হোক কিংবা স্বামী হোক, সন্তান হোক কিংবা পিতামাতা হোক, কন্যা হোক কিংবা পুত্র হোক, কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র হোক কিংবা মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী হোক, কৃষক শ্রমিক তাঁতি জেলে মজুর কৃষক যাই হোক না কেন, সে যদি আমার গোলাম হয়, যেই আমার রশিটাকে ধরবে, এক প্রান্তে আমার বান্দা আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে, পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে আমার বান্দাকে ছুটাইয়া নিয়ে যায়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন, কশিন কালেও আমার বান্দাকে আমার হাত থেকে কেউ তাকে ছুটাইয়া নিতে পারবে না। কিন্তু আমরা কি কোরআনটাকে ধরেছি? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দাওরে সেই হুঙ্কার কররে তোলবার, বাবু দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই কোরআনকে ধারণ করবে তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দেব, এই বিধানের বাইরে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আবার অন্য আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারাই আমার এই কোরআনকে ভুলে যাবে, আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার হুকুম এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, তারাই হলো জাহান্নামী, তারাই হলো ইবলিসের দোসর, আর তারাই হলো কেবলমাত্র পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি জাহান্নাম এবং এই ইবলিসের সাথে একাকার হয়ে জাহান্নামকে লাআমলাআন্না জাহান্নামা, আমি আল্লাহ ওই ইবলিস এবং ওই শয়তান সহ নামধারী কিছু আদম সন্তানকেও জাহান্নামে পরিপূর্ণ করে ভরপুর করে দেব তাদের সহ। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন যদি আমি ধরতে পারি তাহলে আমি জান্নাতি, আর কোরআন ছেড়ে দিলে কোথায়? এবার আমরা চলে আসি, ইবলিস বলল আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে অনেকগুলো ওয়াসওয়াসার রশি বান্দার জন্য ফেলে দেব। ইবলিস যেটা ফালাচ্ছে সেটা উপর থেকে না নিচ থেকে? আবার বলেন কোন থেকে? নিচের দিক থেকে। সে আনলো কি? সমাজতন্ত্র, সে আনলো পুঁজিবাদ, সে আনলো সেকুলারিজম, সে আনলো ক্যাপিটালিজম, এই রকম অনেকগুলো ইসলাম বিরোধী, কোরআনে হাদিসে নাই এই রকম মতবাদ এনে সে অনেকগুলো রশি জমিনের মধ্যে বিছাইয়া দিয়েছে। আর আল্লাহটা আসছে কোন দিক থেকে? কথা বলে না। উপর দিক থেকে যেইটা আসে সেইটাকে আরবিতে বলে নাসালা। সেটাকে আরবিতে কি বলে? নাসালা। সেটাকে আরবিতে কি বলে? কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, আমি লাইলাতুল কদরে কোরআন কি করেছি?
নাজিল বলতেই বোঝায় কি নিচ থেকে না উপর থেকে? রাইট, তাহলে এটা আসছে কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি, বাস। এরপরে আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন আসমান থেকে আমি পানি নাজিল করি। তাহলে কোরআন নাযালা, আনজালা, নাযালা এগুলো শব্দ ব্যবহার হয়েছে কিসের ক্ষেত্রে? তাহলে বোঝা যায় কোরআন আসছে কোথা থেকে? উপর থেকে। উপর থেকে আল্লাহ একটা রশি ফেলাইছে এইভাবে। এই রশির এক প্রান্ত কার হাতে? আর এক প্রান্ত পড়ছে কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় ফেলাই আল্লাহ বলেন এই রশিটা ধর। তাহলে আর শয়তান তোদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। শয়তান বলল আল্লাহ যেহেতু উপর থেকে একটা রশি ফেলাইছে, এইবার আমারও কিছু রশি ফেলান দরকার। শয়তান অনেকগুলো রশি ফেলাইছে। ভুলবশত আল্লাহর বান্দারা কেউ কেউ এই রশিগুলো ধইরা রাখছে। এখন বলেন তো দেখি, ইবলিসের ফেলানো এই যে রশি, মানব রচিত মতবাদ, এই যে রশিগুলো যদি ধরে তাহলে এই মানুষটা যাবে কোথায়? উপরে না নিচে? কথা বলেন না, নিচে। আর আল্লাহ যেটা ফলাইছেন, নাজিল করছেন, এই যে উপর থেকে পানিটা পড়তেছে, এটা কি হয়েছে? নাজিল হয়েছে। বলেন পানি কি হচ্ছে? নাজিল হচ্ছে। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করে দেখেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এখন রশিটারে শক্ত করে ধরো। কিন্তু আমরা কি করলাম? আমরা অনেকেই ভুলবশত শয়তানের ফেলা নকল রশি দইরা বইসা রইছি, আর শয়তান আমাদেরকে টানতেছে কোথায়? নিচের দিকে। অতএব প্রচলিত এই যত রাজনৈতিক দর্শন আছে ইসলামের ব্যতীত, কোরআনের আইন ব্যতীত, সবগুলো শয়তানি মতবাদ, আর নিচের দিকে টানতেছে। দুনিয়ায় উন্নত হচ্ছে না এবং আখিরাতে আমরা জান্নাতে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো না। শয়তান চ্যালেঞ্জ করেছে, কারণ শয়তান অনেকগুলো রশি ফেলেছে। তার শত শত ষড়যন্ত্রের রশি, সংস্কৃতির রশি, নম্রতার রশি, শিক্ষার নামে কুশিক্ষা এবং নাস্তিক্যবাদ সৃষ্টির রশি, হানাহানির রশি, কাটাকাটির রশি, আত্মহত্যার রশি, একে অন্যকে ঠকানোর রশি, মালে ভেজাল মেশানোর রশি, ঠিক তার পাশাপাশি দুর্নীতি, ঘুষ, সুদের রশি, জুলুমের রশি, এইগুলা ধরে বান্দারা বসে আছে। আর দিন দিন তারা কোথায় যাচ্ছে? মুক্তির উপায় কয়টা? একটা। উপরের দিকে উঠতে হলে রশি ধরতে হবে কয়টা? সেই রশির এক প্রান্ত কার হাতে? আর এক প্রান্ত আমাদের হাতে। সুতরাং আমরা এই রশিটাকে শক্ত করে যেন ধরতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবারে আপনি আসেন, আল্লাহ তাআলা বললেন না শুধু, বরং আল্লাহর এই রশি তথা কোরআনকে ধরা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। দুঃখজনক ভাবে আমরা কেউ গণতন্ত্রের রশি ধরেছি, কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে, কেউ ক্যাপিটালিজমের রশি ধরে আছে, কেউ পুঁজিবাদের রশি ধরে আছে, কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে, কেউ এই রশি সেই রশি ধরে আছে। এইগুলো ধরা ছিল হারাম। এইগুলো ধরা ছিল কি? হারাম। আর আল্লাহর কোরআনের রশি ধরা ছিল কি? ফরজ। জোরে বলেন কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ধরাকে, এই কোরআন অনুযায়ী চলাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কি করেছেন বলেন? কি করেছেন? ফরজ করেছেন। সম্মানিত ভাইরা, এই ফরজের কাজে আমি বেশি কথা না বাড়িয়ে শুধু এতটুকু বলবো, আজকে যেই বিষয়গুলো আমরা জানলাম সেটা হচ্ছে, এক নম্বরে আসি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বানরের জাত নই। বানর থেকে মানুষ তৈরি হয় নাই, মানুষ তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। বেশ। দ্বিতীয় হচ্ছে আমাদের সূরাত অবয়ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস এবং সমস্ত ফেরেশতাদেরকে প্রথমে ডেকে বললেন আদমকে সিজদা করা। বাস। আদমকে সিজদা করতে বলার কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আদমকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ তাআলা খলিফা হিসেবে যেহেতু দুনিয়ায় আদমকে পাঠাবো, এই জন্য সব জিনিসের নাম আদমকে শিখাই আমি জ্ঞানী বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তাআলা ইউফসিদুনা ফিল আরদি ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা তো দুনিয়ায় মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, আর নাহনু
নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছি। তাহলে বোঝা যায় তাসবিহ তাহলিল করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আর খেলাফত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যাই হোক, এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি সব জিনিসের নাম আদমকে শিখাইলাম। ফেরেশতাকে বললাম যে তোমরা বলো দেখি, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতারা তোমরা বলো তো দেখি এই জিনিসগুলোর নাম কি। ফেরেশতারা বলল রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, তুমি যা আমাদেরকে শিখাইছো আমরা ওইটুকু জানি, কিন্তু এই যে কাকে বলে রাষ্ট্র, কাকে বলে সংবিধান, কাকে বলে আদালত, কাকে বলে এরপর ওকিল কাকে বলে, মক্কেল কাকে বলে, পয়েন্ট অফ অর্ডার কাকে বলে, এর